মায়ের পেট থেকে যখন বাড়াইছে, যেই মা সন্তানটাকে ধরছে, যেই মা সন্তানটাকে ধরলো, সন্তানটাকে ধরার পরে যখন জমিনের ভিতরে নিয়ে আসলো, জমিনে রাখার পরে সন্তানের দিকে খেয়াল করে দেখে কি দেখা গেল, এই সন্তানের হাতের দিকে, মাথার দিকে, পেটের দিকে, এরপরে নাকের দিকে খেয়াল করে দেখে সন্তান ঠিকই জন্মলাভ করেছে। এই সন্তান মায়ের পেট থেকে পড়ার পরে কোনো কান্নাকাটি করে নাই, মায়ের পেট থেকে পড়ার পরে এই সন্তানের নিঃশ্বাসের কোনো আপ ডাউন নাই, চোখের পলক উঠানামা নাই, এই সন্তানের নড়াচড়া নাই, সমস্ত কিছু স্টপ হয়ে আছে। ইয়া আল্লাহ, কি বুঝলেন? কি বুঝলেন? জোরে বলেন। এ ভাই, কথা বললে কিন্তু জরিমানা নেওয়া হবে না। যদি ভুল বলেন, পকেট থেকে 50, 100, 500 বার করেন, ভুল বললেন কেন বলা হবে না। মেহেরবানি করে পা ধরে বলি, একটু কথা বলেন, আখিরাতের পথে হিসেবে আজকের আলোচনা নিয়ে যান, দেখেন কাজে আসে কিনা। নড়াচড়া বন্ধ, কান্নাকাটি বন্ধ, নাকের ভিতরে হাত দিয়ে দেখেন নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ। কি বুঝলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محبت زرواز. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محمد आकार कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. मोहब्बत कलिमा पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह. আপন আপন বলছ সবাই, কেহ তোমার
আপন না, এক আপন দিনের নবী আর এক আপন রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেতে হবে দেশ ছেড়ে, দিতে হবে তোর পারি, এবারই তোর আসল নয় রে, কবর যে তোর আসল বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मौजा हो। अल्हम्दुलिल्लाह। আজকে মাহফিলের জনাবে সদর সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দাওয়াতি হজরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসুন সর্বপ্রথম সেই দরবারে আলী শানে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদের সকলকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়াবী সমস্ত কাজ থেকে মুক্ত রেখে জান্নাতি আয়োজনের মাঝে আসবার মতো বসবার মতো যে রব তৌফিক দান করলেন, রবের প্রতি শুকর আদায় করার লক্ষ্যে সকলে জবান খুলে আবেগের সাথে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে দিল থেকে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতা মুক্তির দিশারির দূত আকে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূল সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, জিনার আদর্শের উপরে রয়েছে সমস্ত মানব ও দানব কুলের ইহকালীন এ জগতে শান্তি, পরকালীন ওই জগতে মুক্তি। সম্মানিত উপস্থিতি, মাহফিলের এ পর্যায়ে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে? আলহামদুলিল্লাহ। আপনাদের ভেতরে অনেকেই জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন? আল্লাহ পাকের শুকর, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি মন খারাপ? কারো কি মন খারাপ? তো মন যদি ভালো হয়, প্রফুল্ল মনের আওয়াজ জোরে হয় না ধীরে হয়? জোরে হয়। এটা কিন্তু আপনারাই বলছেন। শেষ পর্যন্ত আপনাদের কথার উপরে আপনারা টিকে থাকতে পারবেন তো? জোরে বলে ইনশা। আর একটু আওয়াজে বলেন ইনশা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দূরের কেউ না, একদম কাছের মানুষ। আপনাদের এই জায়গার নাম কি? শান্তিনগর। এটা কোন থানার ভিতরে পড়ছে? আত্মারাই থানা। আলহামদুলিল্লাহ। আপনাদের আলোচক দেখতেছেন ছোট মানুষ, নাই চেহারা নাই সুরত, ভেতরে তো একদম খালি, কিচ্ছু নেই। আপনাদের দোয়া ভিক্ষার জন্য এখানে বসে পড়েছি। আপনাদের এই
ছোট্ট আলোচক যদি আপনাদের থানার হয় তাহলে কি খুব বেজার হবেন? মন বুঝি খুব খারাপ করবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের থানার মানুষ। আমার থানা আত্রাই, জেলা নওগাঁ। আপনাদের জেলা কোথায়? তো এক এলাকার মানুষ, একই থানার মানুষ, একই জেলার মানুষ। 2-4 মিনিট যদি কিছু বলি শুনবেন না ভাগবেন? আওয়াজ দিয়ে বলেন কারা কারা ভাগবেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, খুব অ্যালার্ট, বিচক্ষণ মানুষ আপনারা, নদী এলাকার মানুষ না। থাকবেন কারা কারা আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার লক্ষ্যে? তাকবীর একটু জোরে দিবেন, লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। হাত নামায় দেন। দূরের মানুষ তারা বুঝে নিক মাহফিলের স্প্যান্ডেল ফাঁকা নয়, কানাই কানাই ভরে যাইতেছে। রাজি করবে কাকে? আর একটু জোরে বলেন, জিন্দেগির লক্ষ্য আর টার্গেট হবে কে? জোরে বলেন, মহব্বতে বলেন। জিন্দেগির টার্গেট আল্লাহকে রাজি করা। জিন্দেগির টার্গেট আল্লাহকে রাজি করা। যা কিছু করব কার জন্য করব? আল্লাহ আমাদেরকে কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সময় খুব বেশি টাইম পাবো না। 1 ঘন্টা টাইম আমাকে দেওয়া হয়েছে, তার ভিতরে মোটামুটি 20 মিনিট টাইম মনে হয় পারি হয়ে গেল। থাকবো আর কত মিনিট? 40 মিনিট। এর ভিতরে যতটুকুন আমার সম্ভব, আল্লাহ তাআলা যতটুকুন দিলে, যৎকিঞ্চিত এলেম রাখছেন সেখান থেকে আপনাদেরকে কিছু ভাগ দিয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুগ সময়ের সাথে সামঞ্জস্য রেখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে অত্যন্ত বরকতপূর্ণ ছোট্ট একটি সূরার 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই 2টি আয়াতে কারিমাকে সামনে রেখে 2-4 মিনিট আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেই সূরাটা তেলাওয়াত করছি অনেকে আপনারা চিনে ফেলে দিয়েছেন। যে সূরার সঙ্গে আপনাদের মাঝে মাঝে মোলাকাত, মুসাফাহা, মুআনাকা, সালাম কালাম হয়। আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো সূরার নামটা কি? জোরে বলেন। আল আসর। সকলেই বলেন আল আসর। বলেন ওয়াল আসর। সকলেই বলেন। আরেকটু জোরে বলেন। বলবেন হুজুর এতবার করে বলার কারণ কি? এতবার করে বলার কারণ কি? আপনারা সকলেই জানেন, বিনা লাভে তুলাও কেউ বয় না। তুলার ওজন স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় পাতলা। আমরা সচরাচর গ্রাম্য ভাষায় বলে থাকি যে বিনা লাভে তুলাও কেউ বয় না। আপনারা এখানে আসছেন লাভের জন্য না লসের জন্য? নিঃসন্দেহে লাভের জন্য। তো আমি লাভজনক কিছু কাজ করে দিলাম। আপনারা যারা ওয়াল আসর শব্দ উচ্চারণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করার কারণে, উচ্চারণ করার কারণে পরকালীন জীবনে নাজাতের মুদ্রা আপনার আমল নামায় কিছু দান করেছেন। খুশি না বেজার? চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াল আসর শব্দ যদি কোনো বান্দা তেলাওয়াত করে, ওয়াল আসর এই শব্দের ভিতরে কমপক্ষে ওয়াও, আলিফ, লাম, এরপরে আইন, সদ, রে, কয়টা হরফ আছে? জোরে বলেন কয়টা? 6টা হরফ আছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে 6টা হরফ উচ্চারণের প্রতি বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে না দিতে চাইলেও পরকালীন জীবনে নাজাতের মুদ্রা আল্লাহ পাক 60টি নেকি দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কথাগুলো খুব খেয়াল। আল্লাহ পাক বলেন, বান্দা ওয়াল আসর শব্দ তুমি তেলাওয়াত করেছো, তোমার ঈমানটা কেমন আমি আল্লাহ পাক একটু পরীক্ষা করে দেখতে চাই। মুখ খোলো না, জবান বন্ধ করে রাখো, মুখ বন্ধ করে রাখো। যদি ঈমান ও ইয়াকিনের সাথে যদি মুখটা খুলে থাকো, তো আমি আল্লাহ তাআলা 6টা হরফে 60টি নেকি নয়, আমি আল্লাহ তাআলা একটা হরফের প্রতি বদলাই কমপক্ষে 70টি নেকি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এক হরফে কয়টা? জোরে বলেন। 70। লাভ না লস? লাভ আছে তো।
এখন থেকে বলতে বললে বলবেন তো? খুব খেয়াল। ওয়াল আসর, সূরাতুল আসর থেকে আলোচনা। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার পূর্বে আজকের মূল বিষয়, আলোচ্য বিষয়, যে বিষয় নিয়ে আমি আজকে আলোকপাত করব, আলোচনার শিরোনাম, বিষয়বস্তু আমি আপনাদেরকে আগেই জানায় দিতে চাই। আজকে আলোচনার মূল বিষয় হলো সময়ের মূল্য। আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই? আলোচনার মূল বিষয় যেন কি? আগামীকালকে কোনো এক বাজারে যাবেন, যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের মাহফিলের দ্বিতীয় বক্তা, ছোটোখাটো দেখলাম আপনাদের মাহফিলের দিকে গেল, তো দ্বিতীয় বক্তা কি বিষয় নিয়ে আলোচনা করেছে, আপনারা বলতে পারবেন? বিষয় যেন কি? সকলেই বলেন। সময়ের মূল্য। বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করেন। ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর তামাম মানুষ ক্ষতির ভিতরে আছে। এ কথা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর শব্দ বলেছেন, নাজিল করেছেন। এটা মূলত একটা কসমে আলফাজ, কসমের শব্দ। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এ পৃথিবীর তামাম মানুষ ক্ষতির ভিতরে আছে। এই কথা বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে একটা জিনিসের কসম খাইছেন। জিনিসটা হলো কি? আসর শব্দের শাব্দিক অর্থ হলো যুগ, জামানা, সময়। কয়টা? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তিনটা। এক নাম্বার যুগ, দুই নাম্বার জামানা, তিন নাম্বার সময়। বলেন, তিন নাম্বার সময়। আসর শব্দের শাব্দিক অর্থ হলো যুগ, জামানা, সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীর তামাম মানুষ ক্ষতির ভিতরে আছে বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে সময়ের কসম খাইলেন। কিসের কসম? সময়ের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে যদি চাইতেন তাহলে অন্য কোনো জিনিসের কসম খাইলে খাইতে পারতেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের একটি মাহবুব ঘর আছে, কালো কাপড়ে আবৃত। ওই ঘরটা তেলাওয়াত মানে তাওয়াফ করে আসলে নামের আগে আলহাজ ডিগ্রি পায়। ঘরটার নামটি জোরে আওয়াজে বলতে হবে। আরেকটু জোরে বলেন, কাবা শরীফ বা বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক যদি চাইতেন এ পৃথিবীর সর্বোৎকৃষ্ট ঘর বাইতুল্লাহর কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে আবাদ করার জন্য একজন মহান ব্যক্তিত্বর দুনিয়াতে পাঠায় দিয়েছিলেন। আমাদের মনিব, আমাদের রাহবার, আধ্যাত্মিক জগতের মহাপিতা সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খাইলে আল্লাহ পাক খাইতে পারতেন। আল্লাহ পাক আসমানের কসম খাইতে পারতেন। আল্লাহ পাক জমিনের কসম খাইতে পারতেন। আল্লাহ পাক নদ নদীর কসম খাইতে পারতেন। আল্লাহ পাক গাছপালা তরুলতার কসম খাইতে পারতেন। আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানুষের কসম খাইতে পারতেন। আল্লাহ পাক সূর্যের কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক চন্দ্রের কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক তারকারাজির কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক নূরের দ্বারা সৃষ্টি ফেরেশতা মালাইকার কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক আগুনের সৃষ্টি জিন্নাতের কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক এতগুলি জিনিস রেখে সময়ের কসম খাইলেন কেন? এর ভিতরে হিকমত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরারে আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরে বাইতুল্লাহর কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক মিনা মুজদালিফার কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক বিশ্বনবীর কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক আসমানের কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক জমিনের কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক নদ নদীর কসম খাইলে খাইতে পারতেন। আল্লাহ পাক গাছপালা তরুলতার কসম খাইলে খাইতে পারতেন। ফেরেশতার কসম খাইলে খাইতে পারতেন। জিন্নাতের কসম খাইলে খাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক এতগুলি জিনিস বাদ দিয়ে সময়ের কসম খাইলেন কেন? আল্লাহ পাক জানায় দিলেন, বান্দা এতগুলি জিনিস বাদ দিয়ে
সময়ের কসম খাইলাম। কেন? আমি আল্লাহ তাআলার কাছে সময়ের দাম শুধু বেশি না, খালি বেশি না, অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, সময়ের দাম বুঝতে গেলে এই দুনিয়াবি একটা মেসালের আপনাদের জানার প্রয়োজন, উদাহরণের জানার দরকার আছে। বলেন তো দেখি, আমাদের এই এলাকা, গ্রাম এলাকা, পল্লী এলাকা, গ্রামে গঞ্জের ভিতরে মাঝে মাঝে দুইজন নারীর ঝগড়া বিবাদ পাওয়া যায় না, যায় না? জোরে বলেন। মনে করেন একজন মহিলা আর একজন মহিলার সঙ্গে ঝগড়া বিবাদ লেগে গেছে। কি নিয়ে ঝগড়া? একজন মহিলা আর একজন মহিলাকে দোষারোপ করে, বোন আমার পাকঘর তোমার পাকঘর একসাথে, আমার পাকঘরের ভিতর থেকে একটা সুন্দর সুশ্রী পাতিল পাওয়া যাচ্ছে না। গত দুদিন আগে তোমার সঙ্গে আমার ঝগড়া বিবাদ হয়ে গেছে, এই জন্যই বুঝি তুমি আমার এই পাকঘর থেকে পাতিলটা চুরি করেছ। অপর মহিলা কোনোভাবেই তাকে বুঝাইতে সক্ষম হয় না, বারংবার তাকে ডাক দেওয়া, বলে বোন এর কথা বলি ওর কথা বলি, আমি তোমার পাতিলটা চুরি করি নাই। অপর মহিলা কোনোভাবেই বুঝতে চায় না, বারংবার বলার পরেও কোনোভাবেই বুঝতে চায় না। এখন এই মহিলা কেমনে বোঝাইবে? দেখা গেল তার সামনে সুন্দর সুশ্রী 7 বছরের একটা ফুটফুটে ছেলে বাচ্চা সামনে দণ্ডায়মান, যেই বাচ্চাকে হাজারো রকমের নারী চিরে দুনিয়ার আলো বাতাস মা দেখাইছে। বাচ্চাকে সামনে দেখার পরে বাচ্চাকে হাত ধরে খপ করে টান দেওয়ার পরে বাচ্চার হাতের ভিতরে, মাথার ভিতরে হাত রেখে ওই বোনটাকে ডাক দেয়, বলে বোন দেখো, যেই সন্তানকে রং বেরঙ্গের কষ্ট সহ্য করে হাজার রকমের নারী চিরে বালতিকে বালতি রক্তক্ষরণ করে যেই সন্তানকে দুনিয়ার আলো বাতাস আমি মা দেখাইছি, বোন ওই সন্তানের মাথার উপরে হাত রেখে বলতেছি তোমার পাকঘর থেকে আমি পাতিলখানা চুরি করি নাই। বোঝা গেল এখন এই মহিলা তার জবান বন্ধ করার জন্য যেই মহিলা সন্তানের মাথার উপরে হাত রেখে কসম করছে, বলেন তো দেখি ওই মহিলা এই মহিলা লোকটিকে আর কোনোভাবে দোষারোপ করার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। কেন? মেন জায়গায় টাচ লেগে গেছে। এই পৃথিবীতে যত মা আছে, বলেন তো দেখি মায়ের দিলে আল্লাহ পাক কার মায়া এবং মোহাব্বত বেশি দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। মুসলমান বন্ধুরা, মার দিলের ভিতরে সন্তানের মায়া এবং মোহাব্বত অনেক বেশি। এই তো গত কিছুদিন আগে আপনাদের এই গ্রামের সন্তান, আমার পূর্বে আমার এই ছাত্র আব্দুস সামাদ সিদ্দিকী আলোচনা করে গেল। আমার এই ছাত্র, আমার এই বাপজান যখন বিবাহ শাদী করে আমাকে দাওয়াত করছিল, আমি আসছিলাম। বিবাহর পরের দিনে যেই দিন এখানে খাওয়া দাওয়ার পালা, আমি ঘরের ভিতরে ফজরের নামাজ পড়ে ঘুমান্ত অবস্থায় আমি ঘরের ভিতরে শুয়ে আছি। হঠাৎ করে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ করে জাগ্রত হয়ে গেলাম, কি ব্যাপার, এই সময় কে কান্নাকাটি করে? দেখা গেল আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাহিরে আসলাম। আসার পরে দেখা গেল আপনাদের মুফতি মাহমুদুল হাসান সাদ্দামের আম্মা জান গত কিছুদিন আগে নিজের ঔরসের একটা সন্তানটাকে হারা ফেলছে। এই দিনে বিয়োগ ব্যথার কারণে রোনা জারি করতেছে, কান্নাকাটি করতেছে। বলেন, কথা বলেন, ঠিক না বা ঠিক? মুসলমান বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত মা নারী মা জাতি আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটি মার দিলের ভিতরে আমি আল্লাহ পাক সন্তানের মায়া এবং মহাব্বত দরদটা আমি আল্লাহ পাক বাদ ভাঙ্গা দিয়ে দিয়েছি। সন্তান মরে চলে গেছে কবে? নাতির বিবাহ অবস্থায় মা চিন্তা ভাবনা করে আজকে যদি আমার সন্তান দুনিয়াতে থাকতো, বেঁচে থাকতো, অবশ্যই ভাতিজার বিয়ে খাওয়ার জন্য যাইতো, এখানে খাওয়া দাওয়া করতো। নাতি আছে, পুতি আছে, মেয়েকে বিবাহ দিয়েছে, জামাই আছে, আমার সন্তানটা আমার বুক থেকে চলে গেছে, রোনা জারি করতেছে। বলেন তো দেখি কার জন্যে? এখানে যতগুলি লোক ছিল সবার দিলের ভিতরে বাদ ভাঙ্গা আনন্দ, সবার দিলের ভিতরে মজা। কেন? বিবাহের অনুষ্ঠান আলাদা এক ধরনের ইমেজ। কথা বলেন, ঠিক না বা ঠিক? জোর আওয়াজে বলেন। এত আনন্দের ভিতরে মায়ের দিলের ভিতরে খুঞ্জর বেজে উঠেছে, আমার সন্তান যদি আজকে বেঁচে থাকতো এই অনুষ্ঠান সে উপলক্ষণ করতে পারত, অনুষ্ঠানে সে শরীক হইতে পারত। মা রোনা জারি করে। বলেন তো দেখি কার জন্যে? জোরে বলেন। এই মহিলা যখন সন্তানের মাথার উপরে হাত দিয়ে ডাক দেয়, বলে বোন আমি তোমার পাকঘর থেকে পাতিল চুরি করি নাই। অপর মহিলা একদম স্টপ হয়ে গেছে, আর কোনো আওয়াজ নেই। কেন? আসল জায়গার ভিতরে হাত পড়ে গেছে। কেন? এই পৃথিবীতে যত মা আল্লাহ পাক বানাইছে, মায়ের দিলের ভিতরে কার মহব্বত আল্লাহ পাক বেশি দিয়েছে? বলেন। এই উদাহরণ যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, সহজ আর একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে
মাঝে মাঝে বাজারের ভিতরে দেখা যায় দুইজন দোকানে গন্ডগোল ফ্যাসাদ লেগে পড়েছে, ঝগড়া বিবাদ লাগছে। কেন? একজন দোকানে আর একজন দোকানিকে ডাক দিয়ে বলে, ভাই আমার দোকান থেকে পাথর খুঁজে পাওয়া যাইতেছে না, তুমি মনে হয় আমার দোকান থেকে পাথরখানা নিয়ে নিয়েছো। অপর দোকানদার ডাক দিয়ে বলে, না ভাই আমি তোমার ঘর থেকে পাথরখানা চুরি করি নাই, কোনোভাবেই বুঝাইতে পারে না। শেষ পর্যন্ত অপর দোকানি নিজের ব্যবসার মালের উপরে হাত টাচ করে ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই দেখো আমি আমার ব্যবসা টাচ করে বলি আমি তোমার পাথর চুরি করি নাই। ওই লোকটার মুখ বন্ধ হয়ে গেল। কেন? এ পৃথিবীতে আল্লাহ পাক যত ব্যবসায়িক আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় দিয়েছে, বলেন তো দেখি একজন ব্যবসায়িকের দিলের ভিতরে কার মহব্বতটা বেশি? বুঝে আসে ভাই, বুঝে আসে? কার মহব্বত বেশি? জোরে বলেন। ব্যবসা জোর আওয়াজে বলেন কার? মুসলমান বন্ধুরে, একজন মার দিলের ভিতরে যদি সন্তানের মহব্বতটা গালেব হয়, মাথার উপরে হাত রাখার কারণে অপর মহিলা যদি স্টপ হয়ে যায়, একজন দোকানের পাথর চুরি করা দায় যাকে দিয়ে দেয়, নিজের ব্যবসা টাচ করলে যেমন অপর দোকানি আর কোনোভাবে মুখ খোলার প্রচেষ্টা করে না। কেন? মেন জায়গার ভিতরে হাতটা পড়ে গেছে। আল্লাহ পাক বুঝায় দিল, বান্দা একজন মার দিলের ভিতরে সন্তানের মহব্বতটা বেশি, একজন ব্যবসায়ীর দিলের ভিতরে ব্যবসার মহব্বতটা বেশি। এই জন্যই মা যদি চাইতো অন্য কোনো জিনিসের কসম খাইলে খাইতে পারতো। আল্লাহ পাক মা তার সন্তানের মাথার উপরে হাত দিয়ে কসমটা যখন টেনে নিয়েছে, ব্যবসায়িক অন্য জায়গার ভিতরে হাত দিয়ে টাচ করে বলতে পারতো, কিন্তু ব্যবসার উপরে যখন টাচ করেছে বোঝা গেল মা তার সন্তানকে, ব্যবসায়িক তার ব্যবসাটাকে বেশি মহব্বত করে। আল্লাহ পাকও জানায় দিল, বান্দা এই দুনিয়াতে যত জিনিস আমি সৃষ্টি করেছি, এই দুনিয়াতে যত বস্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি, তোমরা জানিয়ে রাখো সমস্ত বস্তু সমস্ত জিনিসের চাইতে আমি আল্লাহর কাছে সময়ের দাম খালি বেশি না, অনেক বেশি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বুঝে আসতেছে ভাই? কোনো গান হবে না, কোনো নৃত্য হবে না, আলোচনা এমনটি করে চালালে আর 20 মিনিট শুনবেন না ভাগবেন? শুনবেন না ভাগবেন? মুসলমান বন্ধুরা, কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এই সময়ের মূল্য কেমন এটা বোঝার জন্য হানাফি মাযহাবের একটি মাসআলা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। যদি আপনাদের ধৈর্য থাকে আর এই বিষয়ের উপরে যদি আপনারা আমল করতে চান, তাহলে আমার বলা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একজন ইমাম দান করেছিলেন, যুগশ্রেষ্ঠ ইমাম। ইমামের নাম হলো নু'মান বিন সাবেত, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। ইমামে আজম আবু হানিফার একটি মাসআলা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমাদের এলাকার ভিতরে মাঝে মাঝে একজন নারীর পেট থেকে 2টা 3টা 4টা পর্যন্ত সন্তান জন্ম লাভ করে। আপনাদের এলাকায় কি 2-1টা পাওয়া যাবে খুঁজলে? কথা বলেন। অনেকে না বলে, অনেকে হ্যাঁ বলে। একটু ঠান্ডা মাথায় বুঝবেন ভাই, একই মহিলার পেট থেকে একই সময় 2টা সন্তান জন্ম নেয় না, নেয় না? এই সন্তানকে আপনারা কি বলেন? জোরে বলেন, আরো জোরে। জোর হচ্ছে না। মুসলমান বন্ধুরা, নিঃসন্দেহে যমজ সন্তান বলবেন। মনে করেন একজন মায়ের পেট থেকে 2টা সন্তান জন্ম লাভ করেছে। একটা সন্তান যখন প্রথম সন্তান মায়ের পেট থেকে জন্ম লাভ করতেছে, ওয়াল বডি ক্লিয়ার, ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, দুধে ধোয়া, বিউটিফুল। যখন মায়ের পেট থেকে আসছে, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, ওয়াল বডি ক্লিয়ার, ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ। মায়ের পেট থেকে যখন বাড়াইছে, যেই মা সন্তানটাকে ধরছে, যেই মা সন্তানটাকে ধরলো, সন্তানটাকে ধরার পরে যখন জমিনের ভিতরে নিয়ে আসলো, জমিনে রাখার পরে সন্তানের দিকে খেয়াল করে দেখে কি দেখা গেল? এই সন্তানের হাতের দিকে, মাথার দিকে, পেটের দিকে, এরপরে নাকের দিকে খেয়াল করে দেখে সন্তান ঠিকই জন্ম লাভ করেছে। এই সন্তান মায়ের পেট থেকে পড়ার পরে কোনো কান্নাকাটি করে নাই। মায়ের পেট থেকে পড়ার পরে এই সন্তানের নিঃশ্বাসের কোনো আপ ডাউন নাই, চোখের পলক উঠানামা নাই, এই সন্তানের নড়াচড়া নাই, সমস্ত কিছু স্টপ হয়ে আছে। ইয়া আল্লাহ, কি বুঝলেন? কি বুঝলেন? জোরে বলেন। এ ভাই, কথা বললে কিন্তু জরিমানা নেওয়া হবে না। যদি ভুল বলেন, পকেট থেকে 50, 100, 500 বার করেন। ভুল বললেন কেন বলা হবে না। মেহেরবানি করে পা ধরে বলি একটু কথা বলেন।
আখিরাতের পতই হিসেবে আজকের আলোচনা নিয়ে যান, দেখেন কাজে আসে কিনা। নড়াচড়া বন্ধ, কান্নাকাটি বন্ধ, নাকের ভিতরে হাত দিয়ে দেখে নিঃশ্বাসের আপ ডাউন বন্ধ। কি বুঝলেন? সবাই মাঠে ঘাটে খেটে খানেওয়ালা লোক, আমাদের সাউন্ড আওয়াজ জোরে না ধীরে? আরো জোরে বলেন, জোরে না ধীরে? থাকবে এ ভাই, আরেকটু জোরে দেওয়া যাবে? জোরে দেওয়া যাবে? স্লোগান শুনে আরো 10 জন যদি আসে, আপনি স্লোগান দিয়ে নিয়ে আসলেন, তারা ওয়াজ শুনে যেই সওয়াব আপনি তাদেরকে নিয়েছে ডবল সওয়াব। চিল্লা বলেন আল্লাহু আকবার। দিবেন একটা আওয়াজ, পছন্দনীয় আওয়াজ দিবেন। আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি শাহ জামাল উদ্দিন রব্বানী দামাত বারকাতুহুমুল আলী, আমার বড় ভাই, আমাদের সালেক ভাই, উনি একটু শুনবেন, খুশি হবেন। ওনার দিলের ভিতরে আবেগ এসে যাবে, যেতে হবে এখনই আমাকে। অনেক শক্তিশালী ইসলাম প্রিয় মানুষ মাহফিলে চলে এসেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ যেন আওয়াজ শুনে আসে, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে স্লোগান দিয়ে দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামা নাই যেখানে। হাত তোলেন, হাত তোলেন, এখানে ভেজাল আছে, ভেজাল আছে এখানে, বুঝবেন না আপনারা? হাত তোলেন, হাত নাড়া দেন। উলামা নাই যেখানে, আরো জোরে, উলামা নাই যেখানে, নারায়ে তাকবীর। আসতেছে লোক, জেনে ফেলে দিয়েছে আশেপাশে, খালি নেই, প্যান্ডেল কানাই কানাই ভরে গেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, কথাগুলা খুব খেয়াল। দিনে কমপক্ষে ফজর পর এবং মাগরিবের নামাজের পরে ইমানটাকে দুরুস্ত করে খালেস নিয়ার সাথে যদি আপনি কমপক্ষে 10টা বার করে আল্লাহু আকবারের ধ্বনি বুকে চাপ দিয়ে বলতে পারেন, আল্লাহ পাক বলে কোনোদিন স্ট্রোকের রোগ তোকে ধরবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, কথাগুলা খুব খেয়াল। অপ্রাপ্তবয়স্ক শিশু মরে চলে গেল, এই যে আপনারা তর্জমা কিছুই বুঝেন নাই, এরপরে একটা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করে নিয়েছেন। আমি এখন আপনাদেরকে তর্জমা জানাই দিই। এই অপ্রাপ্তবয়স্ক শিশু যখন মরে চলে যায়, তাদের জানাজার নামাজের ভিতরে কোনো গুনাহ মাপের সূরত, জোরে বলেন, এ মারা গেছে, তার বয়স কয় বছর আছে? কয় সেকেন্ড পরে? জোরে বলেন। 50 বছর হচ্ছে তো? 25 বছর ফেলে ছেড়ে দেওয়া হচ্ছে তো? মাত্র 5 সেকেন্ড দুনিয়াতে সময় নেওয়ার পরে আল্লাহর এই বান্দা পরপারে চলে গেল। জানাজার নামাজের ভিতরে আমরা পড়লাম, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আয় আল্লাহ, এই সন্তানগুলার আমলনামা তৈরি হয়েছে বটে, আমলনামার ভিতরে কোনো গুনাহ লেখা হয় নাই, বিদায় এই সন্তানের গুনাহ মাফ করার কোনো সুরত নাই। তবে আল্লাহ, এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, এই সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, মা এবং বাবা গভীর রাত্রিতে বালিশে মাথা দিয়ে এই সন্তানকে নিয়ে অনেক কল্পনা জল্পনা করেছে। আল্লাহ, যখন সন্তান মায়ের পেটের ভিতরে পা দিয়ে এরপরে মাথা দিয়ে আঘাত হানায়, যখন পেটটা ফুলে ওঠে, স্ত্রী স্বামীকে ডাক দেয়, বলে প্রাণের স্বামী আমার, দেখো আমার সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, এই যে মাথা দিয়ে গুতা মারতেছে, এই যে পা দিয়ে গুতা মারতেছে। স্ত্রী ডাক দেয় বলে, এই কথা বলার পরে স্বামী স্ত্রীকে ডাক দেয় বলে, প্রাণের স্ত্রী আমার, আমার সন্তান মাথা দিয়ে তোমাকে গুতা দিয়ে কি বুঝাইতে চাই জানোনি? আমাকে ডাক দেয় বলে, বাবা আর কোনো কাল দেরি নয়, মাত্র আর কয়েকটা মাস আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মা ডাক দেয় বলে, প্রাণের স্বামী আমার, সন্তান অবশ্যই আব্বু আব্বু আপনাকে ডাকতেছে পেটের ভিতরে, তবে আজকে যেই নড়াচড়া, আজকে যেই ডাকটা দিয়েছে, আজকে বাবা বলে ডাক দেয় নাই, আজকে ডাক দিয়েছে আমাকে বলতেছে, মা আর আমার জন্য বেশি দিন কষ্ট করতে হবে না, মাত্র 2-1 মাসের ভিতরে আমি পেট থেকে বাড়াইব, আপনাদেরকে সালাম জানাইব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন কল্পনা জল্পনা মাতা এবং পিতা করে না, করে না? মুসলমান
বন্ধুরা, কথাগুলো খুব খেয়াল ঠান্ডা মাথায় বুঝবেন। কল্পনা জল্পনা চলে বাবাই চিন্তা ভাবনা করে এই সন্তান দুনিয়ার আলো বাতাস দেখবে, হাঁটি হাঁটি পা পা করে এই সন্তান বড় হয়ে যাবে। এই সন্তানকে ভালো একটা বিদ্যান বানাইবো। এই সন্তানটাকে কোনো এক শহরে কমপক্ষে 10 কাঠা জমির উপরে 5 তালা বাড়ি এই সন্তানকে আমি বাবা বানায় দিব। এই সন্তান দুনিয়াতে চলতে গিয়ে যেন কোনো রকমের কোনো পেরেশানি না হয়। এই সন্তানকে স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে জীবনযাপন করার জন্য কিছু অর্থ এই সন্তানের হাতে আমি বাবা উঠায় দিব। মা নিয়ত করে ফেলে দিয়েছে, গভীর রাত্রিতে মায়ের যখন পেটের ব্যথা শুরু হয়ে গেছে, মার চোখের ভিতরে ঘুম নাই, মা জাগ্রত হয়ে গেছে। ঘরের দিকে তাকা দেখে রাত্রি 2টা-3টা বেজে গেছে। মার ঘুমানোর কোনো কায়দা নেই। ঘরের দিকে যখন তাকা দেখে 2টা-3টা বেজে গেছে। আর কোনো কাল দেরি নয়, ঠান্ডা পানি দিয়ে উজু করে এসে প্রসব বেদনা শুরু হয়ে যাবে। কবে যেন আমি বেঁচে থাকবো না মরে চলে যাব আমি তো জানি না। পৃথিবীতে মৌতের মতো আর একটা কষ্ট আছে, কষ্টের নাম হলো প্রসব বেদনা। চিল্লা বলেন ঠিক না ঠিক? আপনারা জোরে ঠিক বলবেন না, কারণ একটা করে আল্লাহ যদি আপনাদেরকে দিত তখন বোঝা যেত। কি এবার কোন ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? প্রসবের কি বেদনা, ব্যথা এটা একমাত্র জনম দুঃখিনী মা ছাড়া কেউ জানে না। এ পৃথিবীতে এমন মা আছে, সন্তান প্রসব করতে গিয়া সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে দেয়। চোখে দেখা বন্ধ হয়ে যায়, কানে শোনা বন্ধ হয়ে যায়, স্পিকিং পাওয়ার কথা বলার শক্তি বন্ধ হয়ে যায়, হাঁটা চলাফেরা করার শক্তি বন্ধ হয়ে যায়। তার মানে পরপারের মেহমান হয়ে যায়। এমন কথা আপনারা শোনেন না জোরে বলেন? সন্তান প্রসব করতে গিয়ে মা মারা গেছে, কষ্ট কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আই গভীর রাত্রিতে মা এখন চিন্তা ভাবনা করে, সন্তান আমার পেটের ভিতরে, যেদিন এই সন্তান দুনিয়ার আলো বাতাস দেখবে আমি জানি না সেদিনকে আমি মরে চলে যাই কিনা। ভয়ের কারণে মা রাত 2টা-3টার সময় ঠান্ডার পানি দিয়ে উজু করে যায়, নামাজে দাঁড়া যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়া যায়। মা আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন, এই সন্তান যদি আমার সুফলাফল দুনিয়ার আলো বাতাস দেখতে পায়, এই সন্তানকে প্রসব করার পরে যদি আমি দুনিয়ার আলো বাতাস ঠিক মতো দেখতে পাই, আমি যদি সুস্থ থাকি, আমার সন্তানটা যদি সুস্থ থাকে, আল্লাহ আমার এই সন্তানের বয়সটা যখন 7 বছর হয়ে যাবে, আমার এই সন্তানটাকে 7 বছর বয়সেই কওমি মাদ্রাসায় পড়ে কমপক্ষে 13 বছরের ভিতরে আমার এই সন্তানটাকে আল্লাহ তোমার কালামে পাকের হাফেজ বানাইবো, এমন নিয়ত করনেওয়ালা মা দুনিয়াতে আসে না নাই? আই বাবা নিয়ত করে, বাবাই নিয়ত করে ভালো একটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইবো। যেই ডাক্তার নামের কসাই হয়ে যাবে, যে ইঞ্জিনিয়ার নামের ধোকাবাজ হয়ে যাবে, রডের বদলে টাটকা বাস চালা দিবে। কথা বলেন ঠিক না বা ঠিক? বাবা এমন নিয়ত করে, কিন্তু জলম দুঃখিনী মা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে নিয়ত ছেড়ে দেয়, আল্লাহ আমার এই সন্তানটা যদি ছেলে সন্তান হয়, সুস্থ সবল সন্তান, আর যদি সুইটেবল সন্তান আল্লাহ যদি আপনি দান করেন, এই সন্তানকে দুনিয়ার কোনো শিক্ষা দিতে চাই না, আমার এই সন্তানটাকে তোমার কালামে পাকের হাফেজ বানাইতে চায়। মুসলমান বন্ধুরে, এমন কল্পনা জল্পনা মার দিলে চলে? এই সন্তান যখন জন্ম লাভের পরে এখন পর্যন্ত মা এক পলকে এই সন্তানকে দেখতে পায় নাই। এই সন্তান যখন মরে চলে গেল, বলেন তো দেখি মার দিলে কষ্ট কম না বেশি? আরো জোরে কোন, আর একটু জোরে বলেন। অবশ্যই বেশি। এখন সত্য কথা হলো, এই যে সন্তান অপ্রাপ্তবয়স্ক শিশু, আয় আল্লাহ মরে চলে গেল, মাতা পিতার কলিজাকে ভুনা করে দিয়ে আল্লাহ পরপারের মেহমান আপনি আবার বানায় দিলেন। এই সন্তানটাকে মা কত মহব্বত করত, বাবা কত মহব্বত করত সন্তানটাকে। 10-5 দিন, 10-5 মাস, বছর পর্যন্ত এই সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করতে পারে না। আল্লাহ, মা তো এই ব্যথা সহ্য করতে পারবে না, বাবাই তো একেবারে অজ্ঞান হয়ে স্যালাইন করা আছে, মা তো ওই যে জবান বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে এমনও মা পাওয়া যায়, প্রসব করার পরে যখন সন্তান মরে চলে গেছে, মার ওই তো জবান বন্ধ হয়েছে, মৌতের আগ পর্যন্ত আর জবান খুলে নাই। এমন মা পৃথিবীর জমিনে আছে না নাই? জোরে বলেন। আয় আল্লাহ, কত জল্পনা স্বল্পনা বাবার দিলের ভিতরে, মায়ের দিলের ভিতরে। এই সন্তান মরে চলে গেল, রব আল্লাহু আকবার। আয়
আল্লাহ মরে চলে গেল, এই সন্তানের তো কোনো গুনাহ নাই, মাফ করার কোনো সিস্টেম নাই আল্লাহ। তবে একটা দোয়া হলো, এই সন্তানটাকে তো আপনি জান্নাত দিবেন। এর মাতা পিতা গুরু গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, মাতা পিতা যখন কবরে চলে যাবে, আল্লাহ এই সন্তানের সুপারিশে মাতা এবং পিতাকে জান্নাত দিও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো, খুব খেয়াল ঠান্ডা মাথায় বুঝবেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, খুব ঠান্ডা মাথায়, সময় বেশি সময় আমি আপনাদের সামনে আর নিব না। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদেরকে ডাক দেয়া বলবেন, আয় বান্দা আয়, হাসরের মাঠে তোদেরকে আর কষ্ট দিব না, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত আগেই দিয়ে দিব বলে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে নিয়েছি। আমি আল্লাহ পাক সর্বপ্রথম যেই লোকদের হাতে, যাদের হাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ইন্টারন্যাশনাল ভিসা দান করবে, খুশি হলে একটা আল্লাহু আকবারের স্লোগান দিল থেকে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবেন, হাসরের মাঠে ওই সমস্ত লোক জান্নাতুল ফেরদাউসের ইন্টারন্যাশনাল ভিসা পেয়ে যাবে যেই সমস্ত লোক দুনিয়াতে অপ্রাপ্ত বয়স্কে ইন্তেকাল করে চলে গেছে। এমন লোক যাদের সন্তান অপ্রাপ্ত বয়স্ক মরে চলে গেছে, এখানে দুই একজন থাকলে আল্লাহকে হাত তুলে দেখান। এমন আছে না এখানে দুই একজন? আল্লাহকে হাত তুলে দেখান। অপ্রাপ্ত বয়স্ক শিশু কাদের মারা গেছে? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। অপ্রাপ্ত বয়স্ক শিশু মারা গেছে, যাদের মারা গেছে তারা আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন, ওনাদের সাথে সাথে আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে, সন্তান আগে গেছে, আই বাবা আই মা, আল্লাহকে গালিগালাজ করিও না। আল্লাহ আর অন্য কোনো সন্তানকে দেখে না, আর কারো সন্তানকে দেখে না। আল্লাহ আমার সন্তানটাকেই বুঝি দেখলো, আমার কলিজায় আঘাত দিয়ে আমার সন্তানটাকেই নিয়ে চলে গেল। আল্লাহর চোখ বুঝি কানা, আল্লাহর চোখ বুঝি কানা হয়ে গেল। এমনটি কথা বলে আল্লাহকে গালিগালাজ করা যাবে না। ও ভাই, ও বোন, ও মা, ও বাবা, আল্লাহ পাক আপনাকে, আপনার আহলিয়াকে জান্নাত দিবে বলে আগেই সন্তানটাকে জান্নাতের টিকেটের জন্য আগে নিয়ে নিয়েছে। খুশি হয়ে থাকলে চিল্লা বলেন মারহাবা। হাসরের মাঠে আল্লাহ পাক এক শ্রেণীর লোকদেরকে ডাকবেন, আয় বাবা আয়, কোনো কাল দেরি নয়, হাসরের মাঠে আর সময় কাটানোর প্রয়োজন নেই। তোমাদের দ্বারাই আমি জান্নাতুল ফেরদাউসের দরজার ভিতরে তোমাকে সর্বপ্রথম ঢুকাইব বলে, জান্নাত উদ্বোধন করব বলে অপ্রাপ্ত বয়স্কে তোমাকে আমি আল্লাহ পাক নিয়ে চলে আসছি। আল্লাহ পাক ওই সমস্ত অপ্রাপ্ত শিশুদেরকে ডাক দিবেন আর বলবেন, আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম ওই বাচ্চাকে জান্নাতুল ফেরদাউসের ইন্টারন্যাশনাল ভিসা হাতের ভিতরে দিয়ে দিবে, যেই বাচ্চা দুনিয়া থেকে অপ্রাপ্ত বয়স্কে ইন্তেকাল করেছে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো, জান্নাতুল ফেরদাউসের ইন্টারন্যাশনাল ভিসা আমরা যদি পেয়ে যাই, বলেন তো দেখি আর কোনো কালকে দেরি করা যাবে? জোরে বলেন। এই যে খেয়াল করেন ভাই, আমি তো বেশি টাইম নিব না। আমি কি ব্যতিক্রম ধরনের কোনো আলোচনা করতেছি? এলোমেলো কোনো কথা আমার পাচ্ছেন কি আপনারা? না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার আলোচনায় এলোমেলো কোনো কথা পাবেন না। দেখেন আখিরাতের পুঁজি বানাইতে পারেন কিনা। সম্মানিত শুধু এই কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আদালতে কিবরিয়াতে সর্বপ্রথম যেই যাদেরকে দিয়ে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ইন্টারন্যাশনাল ভিসা দিয়ে জান্নাতটাকে উদ্বোধন করবেন, তারা কারা? জোরে বলেন কারা? সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যখন জান্নাতের ভিসা পেয়ে যাব, আমরা আর পিছন দিকে তাকানোর কোনো সময়, হ্যাঁ জোরে বলেন, তখন বলবো নিজে বাঁচলে কার নাম? আর একটু জোরে বলেন। নিজে বাঁচলে বাপের নাম, আয় আব্দুল গফুর, আয় আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আয় আব্দুর রহমান ভাই, জান্নাতের ভিতরে তুমি যাচ্ছ, কোনো কাল দেরি করো ভাই, আমি একটু তোমার সঙ্গে যাইতে চাই। জামা কাপড়টা নিয়ে ধরবে, কোনো সিস্টেম নাই, সিরা দৌড় জান্নাতের দিকে। কেন কেন? নিজে বাঁচলে কার নাম? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই সন্তানগুলা জান্নাতের ইন্টারন্যাশনাল ভিসা পাওয়ার পরেও এক দৌড়ে তারা জান্নাতের ভিতরে যাবে না,
হাসরের মাঠে তারা হাঁটে হাঁটি পা পা করে সময় কাটাইতে থাকবে, সময় কাটাইতে থাকবে। এক কর্নারে গিয়া ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। হাতের ভিতরে যখন জান্নাতের টিকিট দেখবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, ভাই তোমরা কেন এখন হাসরের মাঠে দৌড়াদৌড়ি করতেছো? আল্লাহ পাক তোমাদেরকে সর্বপ্রথম জান্নাত দিবে, বিদায় তোমাদেরকে ভিসা আল্লাহ পাক দিয়ে দিয়েছে, কোনো কাল দেরি করিও না, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে চলে যাও। বলার পরে ফেরেশতা চলে যাবে, ওই সন্তান জান্নাতের ভিতরে যাবে না, হাঁটি হাঁটি পা পা করে আবারও সময় কাটাইতে থাকবে। আরেক কর্নারে যাবে, আরেকজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ। ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে, আই বাবা, হাসরের মাঠের দিকে তাকায় দেখো, মানুষগুলি সাধারণ জান্নাতের ভিসা পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। কে কোন নবীর কাছে দৌড়ায়, কে কোন পীরের কাছে দৌড়ায়, কে কার কাছে দৌড়ায়, সবাই দিশারা হয়ে গেছে। পাগলের মতো উম্মাদের মতো তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। পেরেশানির চোটে তাদের কদম এরকম ভাবে হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, ঘাড় কদম কাঁধ পর্যন্ত ঘেমে ঘেমে তার পানি উঠে গেছে সাধারণ ভিসা পাওয়ার জন্য। আর আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউসের ইন্টারন্যাশনাল ভিসা দান করেছে, এরপরেও তুমি জান্নাতের ভিতরে যাও না কেন? এই সন্তান কোনো উত্তর না করে এই সন্তান ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসের ইন্টারন্যাশনাল দরজার কাছে গিয়ে অপেক্ষা করবে। একটু জোরে সোরে বলা যাবে কি মারহাবা? জান্নাতের দরজার ভিতরে ঢুকবে না, শুধু লাড়ালাড়ি করবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই সন্তান জান্নাতের দরজার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। সন্তানের আলহামদুলিল্লাহ, আপনাদের আলহামদুলিল্লাহ যদি এক হইয়া যায়, ওই সন্তান যেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে ডাকবে আলহামদুলিল্লাহ বন্নেওয়ালা লোক, ওই সন্তানের সাথে একই জান্নাতে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, শুধু দরজা নাড়ানাড়ি করবে আর আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ এই যে দরজা দেখতেছে, দুনিয়াতে যদি বেঁচে থাকতাম মনে হয় এই ধরনের সুন্দর সুইটেবল দরজা দুনিয়াতে আর একটাও দেখতে পাইতাম। জোরে বলেন না। এমন ভাবে করছেন মনে হচ্ছে আপনারা প্রতি বাড়ি বাড়ি দেখেন। না না না, ভাব তো আপনাদের অমনি। জান্নাতের যেই দরজা রব সৃষ্টি করেছেন, বানাইছেন, ওই দরজা দুনিয়ার কোনো দরজার সাথে মিল আছে নাকি? একটু জোরে বলেন, মিল আছে নাকি? আরে সৃষ্টির ক্যাটালগ যদি এমন হয়, খালেকের ক্যাটালগ কেমন হতে পারে বলার আগে চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি গুরুদাসপুর নাটোরে একটা প্রোগ্রামে গেছিলাম। তা আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলল, বন্ধু এবার আমি তোমাকে একটি গাড়িতে উঠাবো, ইন্টারন্যাশনাল গাড়ি, ভিআইপি গাড়ি। এ কথা একটু ঠান্ডা মাথায় বুঝবেন। তাই বললাম ঠিক আছে। তখন ওমরপুর মাদ্রাসা আমি পড়াশোনা অবস্থায় ছিলাম, সম্ভবত চাহারম অথবা সোয়াম আমি পড়ি, হেদা পড়ি সম্ভবত, নতুবা সরবেখা পড়ি। তা আমি গুরুদাসপুরে মাহফিলে যাব। ওমরপুর বাস স্ট্যান্ডে একটা মাইক্রো আসলো। তা আমি হাঁটি হাঁটি পা পা করে গেলাম। যাওয়ার পরে ড্রাইভার ভিতরে আসে, বাহির থেকে দেখা যায় না। আমি দরজার কাছে গেলাম, গিয়ে দরজা খোলার একটা হাতুলি আছে না, হাতুলি না কি বলেন আপনারা, ওটা দিয়ে টানাটানি করতেছে, কিন্তু ভিতর থেকে দেখা যায়, বাহির থেকে দেখা যায় না। ড্রাইভার আমাকে বারবার বলতেছে, ভাই টানাটানি করিয়েন না, টানাটানি করিয়েন না, কিন্তু আমি তো দেখতে পাই না। কেন? ওটা ভিতর থেকে বাহিরে দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতরে দেখা যায় না। আমি টানাটানি করি, ড্রাইভার নিষেধ করে। তো শেষ পর্যন্ত কাছে যখন চলে আসছে, আসার পরে আমি দেখতে পেলাম ড্রাইভার কাছে চলে এসেছে। আমাকে ইশারা করে বলতেছে, ভাই টানাটানির দরকার নাই, দেখেন ওখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র সোজা আপনি একটু হাত এমনটি করে আগায় নিয়ে যান, দরজাকে বলতে হবে না খোলো, দরজা অটোমেটিক খুলে চলে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। বানাইছে কে? বুঝা বলেন, কে বানাইছে? জোরে বলেন। মানুষ, মাখলুক। জোরে বলেন, কে বানাইছে? আরে ভাই, মাখলুকের দরজা যদি এমন হয়, খালেকের দরজা কেমন হবে? আল্লাহু আকবার। তাহলে একটা কথা বলে আমি একটু সামনের দিকে অগ্রসর হই। এক লোক হজে যাবে, হজে যাবে, চাম ছিঁড়ে কাজ করে অর্থ গোছাইছে, টাকার এপিট ওপিট চেটে চেটে বাস করে উঠায় রাখে। বছরেও একটা বরফ কিনে খায় না, চালতা কিনে খায় না, চকলেট তো দেখেইনি, জানেই না চকলেট আবার কেমন, এ ঝাল না মিষ্টি না কেমন। এ লোক হজে যাবে। তো হজের যিনি মুআল্লিম, ওনাকে বলছে, ভাই আমি তো হজে যাব,
তবে আমি যেখানে থাকবো, আমি যেই প্লেনে যাব, যেই গাড়িতে যাব, গাড়িটা কিন্তু ভিআইপি হতে হবে। কি হতে হবে? ভিআইপি হতে হবে। বাস ভিআইপি গাড়ি করে, ভিআইপি বিমানে করে, ভিআইপি বাসার ভিতরে হজ করতে গেছে, সেখানে অবস্থান করতেছে। কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন, লম্বা আমি করবো না, শর্ট করতেছি। তো যেই বাসার ভিতরে থাকতে দিয়েছে, ওখানে যাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে লাঞ্চ হোক অথবা ডিনার হোক অথবা সকালকের নাস্তাই হোক, যে কোনো এক টাইম হয়ে গেছে। খানা পিনার পরে আল্লাহর বান্দার 2 নম্বরের চাপ দিছে। কয় নাম্বার? 2 নম্বর চিনেন তো? জোরে কন হুজুর, এটা আবার কি? এটা আবার কি জিনিস? শুনে কি আবার কবেন, হ্যাঁ হুজুর 2 নম্বর চিনি, আমার দাদা সৌদি আরব থেকে 2 কেজি কিনে আনছিল। হ্যাঁ, এমন বললেও না লোক আছে তো, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই তবলিগে আর কওমি মাদ্রাসার তবলিগ ওলামায়ে কেরামের নেতৃত্বে এই 2টা জিনিস যদি না থাকতো, মানুষ কুকুরের মতো এখানে ওখানে পড়ে থেকে মরে থাকতো, জানাজাও হতো না। চিল্লা বলেন ঠিক না বা ঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হে ভাই, সিংহ পুরুষের মতো আওয়াজ দেন, সিংহ পুরুষের মতো আওয়াজ দেন। আল্লাহ সকলের দিলে সিংহের মতো শক্তি দিয়ে দেন। চিল্লা বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, জোরে জোরে প্রধান বক্তার আগমন। শান্তিনগর সারদানগর গ্রামবাসীর পক্ষ থেকে এই লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, বড় আলো যখন জ্বলে যায়, জিরো আলোর কোনো পাওয়ার থাকে না। বড় ভাই চলে এসেছে, ছোট ভাই কথা বললে বেআদবি। বড় সালেক ভাই চলে এসেছে, আমি ছোট, আর আলোচনা সামনের দিকে নয়। তবে একটু বুঝাইতে চাই, তা হলো আপনাদেরকে আমি প্রথমেই বলছিলাম, আজকে যে বিষয় নিয়ে আমি আলোকপাত করব, আলোচনার মূল শিরোনাম বিষয়বস্তু যেন কি দিয়েছিলাম? জোরে বলেন। পিছনে যারা আসছে, পরে যারা আসছে, তারা তো আর জানে না। কেউ জিজ্ঞেস করলে বলবে যে ও গিয়েছিলাম, পরে কি বললো না বললো আমি তো বুঝতে পারি নাই। তো ওনাদেরও একটু জানার দরকার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আলোচনার মূল বিষয় কি যেন রাখছিলাম ভাই? সময়ের মূল্য। এক সন্তান মৃত অবস্থায় বাড়াইছে, আর এক সন্তান জীবিত 5 সেকেন্ড সময় পাইছে। মৃত সন্তান বাড়াইছে, নাম নেই, কাফন 3 কাফন নেই, নর্মাল কবরে ঢুকে দিলেই হক আদায় হয়ে যায়। পক্ষান্তরে জীবিত অবস্থায় এসে 5 সেকেন্ড পরে মরে চলে গেল, নাম রাখতে হলো, 3-5 কাপড় শর্ত হলো, জানাজা শর্ত। যে মৃত অবস্থায় আসছে, জান্নাতও নেই জাহান্নামও নেই। দুনিয়াতে জীবিত অবস্থায় ছিল বিকলঙ্গ হয়ে, 5 সেকেন্ড সময় পেয়েছিল, এসেছিল 0 হয়ে হিরো হয়ে গেল, হিরো জান্নাত পেয়ে গেল। চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। কয় সেকেন্ড সময় পাইছিল? জোরে বলেন, আর একটু আওয়াজে। 5 সেকেন্ড সময়ের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই সূরার ভিতরে সর্বপ্রথম আসরের সময় খেয়ে, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝায় দিল, বান্দা 1 সেকেন্ডের সময় আছে, কাজে লাগায় দাও, সময়ের মূল্যায়ন করো। 1 সেকেন্ডেই 0 থেকে আমি রব হিরো বানাইতে পারি, হিরো জান্নাতটা তোকে দিতে পারি। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকল